হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্যে নতুন প্রকল্প চালু হচ্ছে, আর এই যে প্রকল্পটি চালু হচ্ছে এটি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকেও বড় প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করলেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পুরোপুরি 5,000 টাকার আর্থিক সুবিধা কিন্তু নিতে পারছেন। তো কি নতুন প্রকল্প চালু করা হলো, তার সঙ্গে সঙ্গে এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, কোন কোন কাগজপত্র জমা লাগবে, কবে থেকে আপনাদের পেমেন্ট দেওয়া হবে, সে সমস্ত তথ্য এ টু জেড ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাচ্ছেন তারাও এই প্রকল্প সুবিধা পাবেন। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলারা এবং তার সঙ্গে সঙ্গে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন এখনও পর্যন্ত করেননি, কিন্তু আপনি একজন মহিলা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, কেননা 18 বছর হয়ে গেলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারছেন। তো কি নতুন প্রকল্প চালু করা হলো সমস্তটা জানিয়ে দেবো। তার আগে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি। যেই নেই নতুন প্রকল্পের কথা বলছি সেটি হলো জাগো প্রকল্প। আপনারা জানেন জাগো প্রকল্প সম্বন্ধে আপনারা অনেকেই শুনেছেন, এর আগেও ভিডিও আমি দিয়েছি, চ্যানেলে রয়েছে জাগো প্রকল্পের ব্যাপারে। কিন্তু এবার 100% সত্যিই জাগো প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, জাগো প্রকল্পের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে কাজ। আপনিও আবেদন করতে পারবেন যদি আপনি একজন সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন। তো কী কী খবরাখবর রয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে জাগো প্রকল্প প্রতি বছর মহিলারা পাবে 5,000 টাকা। কীভাবে আবেদন করবেন জেনে নিন। তো জাগো প্রকল্পে আবেদন করার প্রসেস রয়েছে, চলুন বিস্তারিতভাবে জেনে নেব। রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হলো জাগো প্রকল্প। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। মহিলা অর্থাৎ মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্প। এগুলো ছাড়াও মহিলাদের সুরক্ষায় আরও একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম জাগো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা পাওয়া যাবে। আজ আপনাদের রাজ্য সরকারের এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। জাগো প্রকল্প কি? মমতা ব্যানার্জি তৃতীয়বার মতো মুখ্যমন্ত্রীর পদে বসার পর জাগো প্রকল্পের সূচনা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্পের লঞ্চ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। জাগো প্রকল্পের কী কী সুবিধা রয়েছে? বর্তমানে এ রাজ্যে প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই একটি গোষ্ঠীতে রয়েছে 10 জন করে মহিলা, অর্থাৎ প্রায় 1 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এই সমস্ত মহিলাদের বার্ষিক 5,000 টাকা করে দেওয়া হবে বলে প্রকল্পের মাধ্যমে। ব্যাংক ক্রেডিটের মাধ্যমে এই পয়সা দেওয়া হবে। এর সঙ্গে পাওয়া যাবে একটি স্মার্ট কার্ডও। এছাড়া এই প্রকল্পের অংশীদারি হলে 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমাও দেওয়া হবে। জাগো প্রকল্পে রেজিস্ট্রেশন করানোর জন্য কী কী শর্তাবলী মানতে হবে? জাগো প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে অবশ্যই আপনাকে একজন SHG বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে। কমপক্ষে 1 বছর সময় ধরে এই গ্রুপের সদস্য থাকতে হবে। এই সাথেই SH গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে যে আপনাদের রয়েছে ব্যাংকের পাসবই, তো সেই ব্যাংকের পাসবই 6 মাসের অধিক পুরনো হতে হবে। গোষ্ঠীর ব্যাংক খাতায় ন্যূনতম 5,000 টাকা ব্যালেন্স রাখতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনারা আগে লোন নিয়েছেন এরকম কোনো রেকর্ড বা ট্রানজাকশন আপনাকে দেখাতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। যে সমস্ত গ্রুপ কোনো দিন ব্যাংকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবে না। এই সমস্ত শর্তাবলী ঠিক থাকলে প্রতি বছর মার্চ এবং এপ্রিল মাসে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকে টাকা ঢুকে যাবে। জাগো প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
জাগো বাংলা কোনো স্বনির্ভর গোষ্ঠীযুক্ত নাম নথিভুক্ত করতে চাইলে অফলাইন কিংবা অনলাইন এই দুইভাবে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য shgsewb.government.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর ওটিপি বসিয়ে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য প্রোডাক্ট করতে হবে, সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে। অন্যদিকে কোনো স্বনির্ভর গোষ্ঠী চাইলে বিডিও অফিসে গিয়েও দরখাস্ত জমা করতে পারবেন। এছাড়াও আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে মিস কল দিতে পারেন। এটি হলো জাগো প্রকল্পের অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার। এই যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু জাগো প্রকল্প অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। আপনারা চাইলে মিস কল দিয়ে এখানে বিস্তারিতভাবে জাগো প্রকল্প সম্বন্ধে জানতে পারেন। জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল করা হবে, সেখানে আপনার গোষ্ঠী যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন। জাগো প্রকল্পের আবেদন করার প্রসেস সমস্তটাই দেওয়া রয়েছে, কী কী প্রকল্প, কাজের জন্য প্রকল্প, সমস্তটা আপডেট আমি আপনাদেরকে দিলাম। তো এই ভিডিওতে যে কোনো প্রশ্নের আপনি কমেন্ট করে জানাবেন। এইরকমই সরকারি প্রকল্পের সর্বেতে চ্যানেল নজর রাখবেন। এই জাগো প্রকল্পের ফর্ম জমা নেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। যখন আবেদন প্রক্রিয়া চলবে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এবং কীভাবে আবেদন করতে হবে সমস্তটাই ফর্ম পূরণ থেকে শুরু করে এই যে ডিটেলস তথ্য আমি কিন্তু আপনাদেরকে দেবো। অবশ্যই চ্যানেল নজর রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই রিলেটেড যে প্রশ্ন আমি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।